আপস্ট্রিট যাচ্ছি আমরা, বিকালবেলার আপস্ট্রিট। আমি আর আশরাফ ভাই যাচ্ছি আপস্ট্রিটে। আমরা আজকে যাব গ্রিন বাংলা অ্যাগ্রো ফার্মে যাব দেখার জন্য, বিকালবেলার দৃশ্য, যার জন্যে রৌদ্র। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বেটার ভবিষ্যতের জন্য দুইটা প্রশ্নের পরে আমাকে ভিসা দিয়ে দিচ্ছে। খুব সুন্দর ভিউ। রাস্তাটা সেই রকম মনে হচ্ছে বাংলাদেশের কোন রাস্তা, সিনেমার ছবির মতো লাগে। সেরকম ভিউ হবে যখন ভিডিওতে মনে কোনো সঙ্গে কোনো গান টান থাকবে। এই আপস্ট্রিটের রাস্তা, নিয়ার স্ট্রিট আপস্ট্রিট। ওয়াও, নাইসলি ওয়েস্ট। পরন্ত বিকালবেলা চেনাই যায় না দেখে আমেরিকা না বাংলাদেশ না কোথায়। ওই গাড়ি দেখলে মনে হয় যেটা আমেরিকা। সেই রকম দৃশ্য আসলে তো দেখার মতো। নিউ ইয়র্কের আপস্টেট, পাহাড়ি রাস্তা, অসংখ্য হরিণ আশেপাশে। ইতিমধ্যে প্রায় 5টার মতো দেখলাম ঘাস খাচ্ছিল। তো গাড়ি খুব স্পিডে, সেই জন্য ক্যামেরায় ধারণ করা যায়নি হরিণ। রাস্তা আমেরিকার রাস্তা, পথে বান্তরে। বিশ্বাস করে যাচ্ছে না যে এত সুন্দর লাগছে। প্রথমবার আসলে সত্যি চমৎকার। আসসালামু আলাইকুম, শেখ শফিক, নিউ ইয়র্ক থেকে। আমি এই মুহূর্তে রয়েছি আপস্ট্রিটে, একটি ফার্মে আসলাম। রাত্র সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য কিছু দেখা যাচ্ছে না। তো আশরাফ ভাইয়ের গ্রিন বাংলা এগ্রো ফার্মে আসলাম। এসেই বাগানের একদম অর্গানিক ক্ষীরা খাচ্ছি। অন্ধকার দেখা যাচ্ছে না পুরো ফার্মটি। টাটার এই যে সবজি, টাটা শাক, লাউ, পাট শাক, এই যে গাড়ি আসলাম, এই যে গাড়িতে লোড হবে। এই যে বাগানটা দিচ্ছি আপনাদেরকে, যদিও অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এই যে এখানে চলতেছে, ওরা কর্মব্যস্ত রয়েছে। এই যে বক্সগুলিতে লাল শাক, এই যে লাল শাক, পাট শাক সহ এগুলি যাবে থেকে ওরা করতেছে। সেটি করে কাজকর্ম চলে এখানে। আর এই যে গাড়ি, এই গাড়ি করে হাঁটলাম। আর এই গাড়িতে অন্ধকার হয়ে গেছে, যার জন্য দেখা যাচ্ছে না। যতটুকু দেখা যাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আশরাফ ভাই বেশ কয়েক বছর যাবৎ তিনি কৃষি ফার্ম ব্যস্ত রয়েছেন। এটি হচ্ছে গ্রিন বাংলা। আসলে অন্ধকার হয়ে গেছে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, যার জন্যে কিছু দেখা যাচ্ছে না। উনি সবজি ফলিয়ে দেখেন, লাউ, পাট, লাল শাক, মিষ্টি কুমড়া, ধনিয়া পাতা, দেখুন পাট শাক।
লাউ ডগা প্রসেসিং চলছে এখানে। যাইনি, ওখান থেকে নিতে হবে। আমাদের মাল ওখান থেকে 1000 বান্ডেল উপরে আছে না। কর্মমুখর লাউ, বিভিন্ন সবজি লোড করা হচ্ছে গাড়িতে। এটি বাজারে বিক্রির জন্য যাবে, নিউ ইয়র্কের বিভিন্ন স্টোরে যাবে, গ্রোসারি শপে। এই যে চলছে লোডিং কাজ চলছে, যতটুকু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, কাজ এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করবেন। আর আবারও দেখা হবে। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। গাড়িতে বসে এই যে লোড হয়ে গেল। এখন ম্যানহাটন নিউ ইয়র্কের শহরের দিকে রওনা দিব। প্রচুর সবজি মূলত এখানে রয়েছে আপনার পাট শাক, লাউ, তারপরে এইসব। রাতের ফার্ম থেকে বেরোচ্ছে, মনে হচ্ছে যে যাচ্ছে না, গ্রামীণ রাস্তা শুধু দেখা যাচ্ছে। এখানে ফ্রিজ করা হয়েছে, ফ্রিজে রাখা হবে রাত্রিবেলা, তাই সব দেখা যাচ্ছে না। গাড়ির থেকে কিছু মাল ফ্রিজে রাখা হবে। এই যে গাড়ির ভিতরে কিছু মাল এখানে ফ্রিজ রয়েছে, অতিরিক্ত মাল এই ফ্রিজে রাখা হবে। আমি এই মুহূর্তে একদম একটি ফার্মের ভিতরেই আছি। আর এই গাড়ির আলোতে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে একটি পেট্রোল পাম্পে আসলাম, গ্যাস স্টেশনে। আশরাফ ভাই তার গাড়িতে পেট্রোল নিতে হবে। আমরা যাব নিউ ইয়র্কে, আপস্টেটে আছে এখন। এই মুহূর্তে একটি গ্যাস স্টেশনে থামলাম। আশরাফ ভাই তিনি গাড়িতে গ্যাস নিচ্ছেন। কুইক চেকে এটি একটি গ্যাস স্টেশন। আমরা ফার্ম থেকে নিউ ইয়র্কে ফিরে যাওয়ার পথে আশরাফ ভাইয়ের গাড়িতে গ্যাস নেওয়ার পথে এই গ্যাস স্টেশনে আমরা থামলাম। এটি আপস্টেটে নিউ ইয়র্ক শহর থেকে প্রায় 2 ঘন্টার ড্রাইভ করে এই গ্যাস স্টেশন পাওয়া যায়। আর এটার পাশেই আশরাফ ভাই গ্রিন বাংলা এগ্রো ফার্ম। এটি একটি গ্যাস স্টেশনে আসলাম, দেখা যাক কি খাওয়া যেতে পারে। এখানে আসলাম, যেহেতু আজকে ঘুরতে আসলাম। সুন্দর একটি স্টোর।